সাধারণ সম্পাদককে মোবাইল টেলিফোনের মাধ্যমে তাকে ডাকা হয়। আত্মবিশ্বাসে সেখানে তার অফিসে যায় এবং বৈকাল 4:30টাও আমার সঙ্গে কথা হয়েছেন। আমার সাধারণ সম্পাদক আমাকে বলেছেন, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায়? উনি বললো আমি যাবো অফিসে। আমি বললাম তুমি যাবো অফিসে কেন? সে আমাকে বললো যে আসলে কালকের ঘটনা কি হয়েছে সেটা সম্পর্কে জানার জন্য আমাকে এখানে যাবো অফিসে ডাকছে। আসলে চাকরি করে, যেহেতু বগুড়া মোটর শ্রমিকের সাধারণ সম্পাদক, তার বাড়ি ওখানে, ওই দিন ওখানে উনি ছিলেন। ওখান থেকে প্রশাসনের সাথে অনেক সময় মোবাইলে যোগাযোগ করছেন। তো সে কারণে হয়তো তাকে ডাকতে পারে। আমরা জেনেছি যখন আমরা দেখলাম রাত 1টা বা 1:30টার সময় তাকে 1 নম্বর আসামি করে মামলা রুজু করা হয়েছে। আসলে বাদী যখন মামলা করবে তখন আসলে কারো কিছু করার থাকে না, ঠিক আছে। তারপরে এখানে একটি তদন্তের একটি বড় বিষয় থাকে। আমি প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যারা এই তদন্তের দায়িত্বে আছেন, আমি তাদেরকে ওই ঘটনার পর থেকে কিছু ভিডিও ফুটেজের কথা বলতে চাই। ওই গায়ে বলা আছেন সৈয়দ কবির আহমেদ বিটু, উনি গুলি চালিয়েছেন। আমার প্রশ্ন হলো ওই দিন পরের দিনের বেলা মেডিকেলে গিয়ে কিছু সাংবাদিক মহোদয়, কিছু মিডিয়া সেখানে কিন্তু যে ছেলে গুলি খেয়েছেন তার সাক্ষাৎকার নিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন সেখানে কোন বিটুর নাম, সৈয়দ কবির আহমেদের বিটুর নাম উল্লেখ করা হয় নাই। যদি যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন সেই ব্যক্তি যদি বলে থাকে, সেখানে সেই ব্যক্তি যদি বিটুর নাম উল্লেখ না করে থাকে, তাহলে তারাই কি করে আবার মিঠুকে ওই মামলার 1 নম্বর আসামি করে বলা হচ্ছে মিঠু সেখানে গুলি বর্ষণ করেছেন। প্রিয় বাবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে একটি জিনিস জানতে চাই, মিঠু ওখানে গিয়ে প্রশাসনকে কল দিয়েছেন, যেখানে একটা অরাজকতা হচ্ছে, আপনারা সহযোগিতা করেন। যদি সহযোগিতা করেন, কথা বলে থাকে সময়টা কয়টায়, এবং সে বাইরে থেকে গিয়ে তার বাসায় গিয়ে কাপড় চুপড় করেছেন, তার সিসি ক্যামেরা এখনো আছেন, এবং সাতপাতা থেকে গিয়েছেন যখন সাতপাতা এই 71 হোটেল থেকে উনি যখন গিয়েছেন তখন এখানেও সিসি ক্যামেরা আছেন। আমি প্রশাসন মহোদয়কে অনুরোধ করবো এই দুটি সিসি ক্যামেরা আপনারা জব্দ করুন, জব্দ করে দেখুন সৈয়দ কবির আহমেদ বিটু কয়টার সময় তার বাসা থেকে সংবাদ পেয়ে ওই ঘটনাস্থলে গিয়েছেন, সে টাইমটা কয়টায় ছিল, এবং ওই হত্যাকাণ্ড ওই মারামারি কয়টার সময় হয়েছে সে তথ্য আপনাদের কাছে আছেন। সেই তথ্য কিন্তু পুলিশ প্রশাসনকে দিয়েছেন। সেই তথ্য আপনারা দেখেন উনি কয়টার সময় এখানে এসেছিলেন। সৈয়দ কবির আহমেদ বিটু তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা নাই। আজ পর্যন্ত কোন মানুষকে মারার জন্য, কোন মানুষের সঙ্গে কোন ঘটনার জন্য তার বিরুদ্ধে আজ পর্যন্ত কিন্তু তার এই 7 বছর বয়সে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কিন্তু কোন মামলা গ্রহণ হয় নাই। আজকে আমরা মনে করে নিতে পারি যে সেই মানুষই হত্যা করতে পারে, সেই মানুষের 7 বছরের জীবনে মারামারি একটি কলঙ্ক নাই, সে মানুষ কোনদিন মানুষ হত্যা করতে পারে না। আমরা হত্যাকে ঘৃণা করি, হত্যাকে তিরস্কার করি। যারা সত্যিকারী এই হত্যার সাথে জড়িত তাদের বিচার হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এই ব্যাপারে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন বা পরিবহন সেক্টরের কোনো অনীহা নাই। আমরা বিশ্বাস করি বগুড়ার পুলিশ প্রশাসন, দক্ষ পুলিশ প্রশাসন, তারা অবশ্যই এই ঘটনাটা উদ্ঘাটন করবেন এবং বগুড়া জেলাবাসীকে এই ঘটনা উপস্থাপন করে বগুড়ার পুলিশ সুপার মহোদয় সহ যারা আছেন, আমরা দেখেছি বগুড়ার পুলিশ প্রশাসন এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনা মাটির নিচে থেকেও
সেই সমস্ত আসামিকে উদ্ঘাটন করেছিলেন। আমরা যে কারণে বগুড়ার পুলিশ প্রশাসনকে সর্বসময় ধন্যবাদ জানাই। আজকে আমরা একটি আপত্তি জানাচ্ছি, দয়া করে আপনারা আগামী 30 তারিখের ভিতরে অবশ্যই এই ঘটনার সঠিক উদ্ঘাটন করবেন এবং বগুড়াবাসীর সামনে উপস্থাপন করবেন। অন্যথায় 30 তারিখের পরে বগুড়ার মালিক শ্রমিক যৌথ কমিটি, রাজশাহী বিভাগীয় কমিটি, উত্তরবঙ্গ আঞ্চলিক মালিক এবং শ্রমিক যৌথ কমিটি যদি কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, সেই ব্যাপারে পরিবহন সেক্টর কোনো দায়িত্ব বহন করবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বগুড়া জেলা মডেল শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি সকল শ্রমিক ভাইদেরকে বলবো, আজকের এই বিশাল মানববন্ধনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য বগুড়া মডেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু অন্যভাবে গ্রেপ্তার হওয়ার কারণে আপনাদের প্রতিবাদ এই গণ মানববন্ধনে উপস্থিত হয়েছেন। সেই কারণে বগুড়া জেলা মডেল শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনকে বিশ্বাস করে